আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের আবহাওয়াটা খারাপ, কারণ সারাদিনই বৃষ্টি হচ্ছে, সারাদিন রোদ ওঠেনি। আমার বোন কিছু হাতের কাজের অর্ডার নিচ্ছে। এই অর্ডারগুলো আমার বোন আমার ছোটো বাচ্চাদের জন্য অর্ডার নিয়ে এই জামাগুলো গলায় কাপড়ের উপর বসিয়ে দিয়ে তারপরে বাচ্চাদের জন্য তৈরি করে দিচ্ছে। আপনাদের যদি কারো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরপর আমি আমার বাবুর জন্য একটু নুডলস রান্না করতেছি। ওর জন্য সাধারণত আমি নুডলস রান্না করলে ওর ভিতরে শুধু পেঁয়াজ আর ডিমটাই দিই। নুডলসের মশলাটাও খুব সামান্য দিই, খুব সামান্য মশলা দিয়ে ওর জন্য আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। যেহেতু আমি বাচ্চার জন্য রান্না করি, এভাবেই রান্না করি। ওর আব্বু সকালবেলা বাজারে গেছিলো আড়ত থেকে 2টা কাতল মাছ আর কিছু বাগদা চিংড়ি মাছ নিয়ে আসছে। মাছ দুটো অনেক বড়, এই যে কাতল মাছ দুটো অনেক বড়, অনেক চিংড়িগুলো মানে যেটা সবগুলো তাজা চিংড়ি। এই যে মাছগুলো এখন আমি কেটে নিব। প্রথমে বাগদা চিংড়িগুলোকে কেটে নিচ্ছি। এরপর আমি কাতল মাছগুলোকে কেটে নিব, কেটে ধুয়ে পরিষ্কার করে। যে মাছগুলো এই অবস্থায় আছে, এবার আমি মাছগুলোকে ফ্রিজে রেখে দেবো। কিছু মাছ আমি ফ্রিজে রেখে দেবো আর কিছু মাছ আমি দুপুরে রান্না করব। এই কাতল মাছ 2টা আর এই বাগদা মাছগুলো ওর আব্বু আড়ত থেকে নিয়ে আসছে, মানে কেজি ধরে না, এগুলো ওর আব্বু হচ্ছে ডাকে কিনছে, এই জন্য অনেক কম দামে কিনছে। এই 2টা কাতল মাছ প্রায় 3 কেজির বেশি, আর এখানে প্রায় 2 কেজির বেশি চিংড়ি মাছ আছে, বাগদা চিংড়ি। এই 2টা মিলাই ওর আব্বুর কাছেতে ডাক নিচ্ছে প্রায় 1400-1500 টাকা পড়ছে। আর কিন্তু বাজারে এত কম দামে পাওয়া যায় না। তারপর ওর আব্বু বললো কি ডাকে, আজকে বৃষ্টির দিন যেহেতু ওর আব্বু ভাবছিল যে মাছের দাম কম থাকবে, কিন্তু বাজারে দিয়ে আড়তে যেয়ে দেখে কিছু মাছের দাম অনেকটাই বেশি। এরপর আমি কিছু মাছ ভুনা করে নিব, কিছু বাগদা চিংড়ি ভুনা করে নিচ্ছি। আমি সাধারণত মাছ ভাজি করার জন্য কড়ার ভিতর তেল দিয়ে তেলে হালকা একটু লবণ আর হলুদ দিয়ে নিই, যাতে তেলটা ছিটে বাইরে না আসে। এই টিপসটা ফলো করলে তেল ছিটে যে মানুষের গায়ে লাগে, ফুসকা পড়ে, এই ভয়টা আর থাকে না। আমি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আসলে প্রত্যেকটা জিনিস কিছু না কিছু নিয়ম ফলো করলে অনেক সুবিধা পাওয়া যায়। আমরা হয়তো ছোটো ছোটো সাধারণ কিছু নিয়ম ফলো করলে মানুষ অনেক জিনিস থেকে অনেক সুবিধা পাওয়া যায়। আর শারীরিক ক্ষয়ক্ষতির পরিমাণ থেকেও বাঁচা যায়। মাছগুলোকে হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি। এরপর পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেওয়া, পেঁয়াজটাকে অনেক মানে পেঁয়াজটার কালার যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এরপর এর ভিতরে আমি কিছু আস্ত কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ আমি কাঁচা লঙ্কাটা আস্ত দিই এই জন্য যে আমার বাবু আছে, আমার বাবু যাতে খেতে পারে এই জন্য কাঁচা লঙ্কাটা আমি আস্ত দিচ্ছি। এরপরে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, একটু রসুন বাটা, এইগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে আর মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি।
এরপর আমি সামান্য পানি দিয়ে নিচ্ছি, পানি দিয়েও মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতর সামান্য একটু নারকেল দুধ দিব। নারকেল দুধটা যেহেতু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, আমি সারা বছরই নারকেল দুধ সংরক্ষণ করি। আমি দেখছি কেউ নারকেলটা দুধ করে বোতলের ভিতরে রেখে তারপর ডিপ ফ্রিজে রেখে দেয়, সেই দুধটাও অনেক ভালো থাকে, অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়। আবার কেউ নারকেল কুড়ায় তারপরে ওইটা ফ্রিজে সারা বছর সংরক্ষণ করে। দুইটা নিয়মই নারকেল সারা বছর ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়। যাদের বাসায় নারকেল গাছ নেই কিংবা যাদের নারকেলের খুবই অসুবিধা, নারকেল পাওয়া যায় না সচরাচর যাদের ওইখানে, তারা এইভাবে ডিপ ফ্রিজে নারকেলটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। 6 মাস 1 বছর পর্যন্ত এইভাবে নারকেলটা ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়, কোনো অসুবিধা হয় না। এই যে আমার রান্না কমপ্লিট, যে চিংড়ি মাছটাকে ভুনা করছি, রান্নার কালারটাও সুন্দর এসেছে, যেহেতু আমি নারকেল দুধ দিচ্ছি এই জন্য রান্নার কালারটাও অনেক সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।